Assalamu alaikum. Welcome to BNIS Home School. This is Muhammad Mehdi Hassan, Assistant English Teacher of Bonasri National Ideal School, Dhaka. Hope all of you are well. By the grace of Almighty Allah, I am also well. Today I am here to take a new class for class 7. Today I will discuss a topic from English first paper. Dear students, before starting with discussion, I would like to share with you a few informations. Let us see the informations. Here at first we can see class 7 subject English first paper. Teacher, here is my name Muhammad Mehdi Hassan. Here is class number 10. There is no HW. Here is my FB account. Here is my contact number and at last date. If you have any query or questions, you can contact with me through this way. Okay, dear students, let us see our topic. In this class today I will discuss Unit 9 Lesson 3. তো আমরা জানি ইউনিট 9 এ যে আমাদের যে বিষয়বস্তু বা টপিক সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। লেসন 1 এ আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জেনেছি এবং সেখানে তার প্রভাবের সম্পর্কে উপলব্ধিটা পেয়েছি এবং লেসন 2 তে আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা বিভিন্ন যে ফলে যে দুর্যোগ হয় এবং দুর্যোগের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটি হচ্ছে লেসন 3 এবং এই লেসনে আমরা ক্লাইমেট চেঞ্জের আরেকটি বিষয় সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার এই টপিকটি আলোচনা করার পূর্বে যাতে তোমাদের কাছে এই লেসনটি আরও সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং তোমরা যাতে সহজে বুঝতে পারো এজন্য আমি কিছু শব্দার্থ আগে থেকে লিখে রেখেছি। চলো আমরা শব্দার্থগুলো দেখে নেই। ওয়ার্ড মিনিং, এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ এবং তার অর্থ লিখেছি। প্রলংড, প্রলংড মানে হচ্ছে দীর্ঘায়িত। অ্যাডভার্স প্রতিকূল। ওয়াটার লগিং জলাবদ্ধতা মানে পানি জমে থাকা। ল্যান্ডস্লাইড ভূমিধস মানে আমরা বুঝি এটা। স্পেল ব্যাপ্তিকাল, স্পেল দ্বারা জাদুও বোঝায়, কিন্তু আজকে আমাদের টপিকের সাথে এই স্পেল ওয়ার্ড যেটি ইউজ করা হয়েছে সেটাতে দ্বারা ব্যাপ্তিকাল বোঝাবে মানে সময়কাল। স্যালিনিটি লবণাক্ততা। এরপর হচ্ছে কোস্টাল উপকূলীয় মানে সমুদ্রের আশেপাশে যে এলাকাগুলো থাকে সেগুলোকে বলা হয়েছে উপকূলীয় বা কোস্টাল এরিয়া। অ্যালার্মিং উদ্বেগজনক। টেরিটরি অঞ্চল। ডিজাস্টার দুর্যোগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দার্থগুলো দেখলাম এবং আসো এখন আমরা আমাদের যে লেসনটি আছে সেটি শুরু করি। তো আমাদের যে ইউনিট 9 এবং লেসন 3 এর লেসনের শুরুতেই একটি টাইটেল দেয়া আছে, হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ঘটছে এরকম একটা প্রশ্ন এখানে শুরুতেই রাখা হয়েছে। তো চলো আমরা দেখে নেই, লেসনের শুরুতে কিছু কথা আছে সেগুলো আমরা দেখে নেই। সামিনা অ্যান্ড আরিফ আর ভেরি আপসেট টু রিড অ্যাবাউট দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। সামিনা এবং আরিফ জলবায়ু পরিবর্তনের ফলাফল জেনে খুবই উদ্বিগ্ন। They are more curious to know what will happen in Bangladesh. তারা আরও বেশি উদ্বিগ্ন যে বাংলাদেশে কি ঘটবে সেটার জন্য। রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট দিস। নিচের যে অনুচ্ছেদটি আছে সেটি পড়ো এটা জানার জন্য। আসলে জলবায়ু যদি পরিবর্তন হয় এর ফলে আমরা জানি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যাগুলো কি হয় সেটা আজকে আমরা এখন টেক্সট থেকে জেনে নিব। চলো আমরা সবাই টেক্সটটি দেখি এবং জেনে নেই জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি কি ঘটবে। ওকে, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ, বাংলাদেশ ইজ অলরেডি এক্সপেরিয়েন্সিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রভাব পড়বে সেটা অলরেডি বাংলাদেশ ভোগ করছে। কারণ ইতিমধ্যে বিভিন্নভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে
এবং অলরেডি গ্লোবাল ওয়ার্মিং যেটা বলা হয়েছে সেটাও আমরা উপলব্ধি করছি এবং এর ফলে যে সমস্যাগুলো অলরেডি হচ্ছে সেটা আমরা অলরেডি ভোগ করছি বা দেখতে পাচ্ছি তার কিছু পরিণতি বা ফলাফল। এরপর দেখো, সামার্স আর বিকামিং হটার অ্যান্ড দ্য মনসুন ইজ ইরেগুলার। গ্রীষ্মকাল আরও বেশি গরম হয়েছে এবং তোমার দ্য মনসুন ইজ ইরেগুলার মানে হচ্ছে বর্ষাকাল হচ্ছে কি অনিয়মিত হয়ে গেছে। আমরা এই ধরনের অবস্থা সবাই পর্যবেক্ষণ করছি ইতিমধ্যে। দেয়ার আর আলটিমেটলি হেভি রেইনফলস কজিং ওয়াটার লগিং অ্যান্ড ল্যান্ডস্লাইডস। এবং হচ্ছে কি there are untimely heavy rainfalls causing waterlogging and landslides মানে অসময়ে হচ্ছে মুষলধারে বর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি জলাবদ্ধতা এবং ভূমিধস। Among other impacts are frequent floods, river erosion and crop damage due to drought, prolonged cold spells, salinity of water in the coastal areas etc. অন্যান্য যে প্রভাবগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘন ঘন বন্যা, নদী ভাঙন এবং হচ্ছে কি খরার ফলে ফসলের ক্ষতি। আমরা তো খরা হচ্ছে বুঝি, যখন কম বৃষ্টিপাত হয় তখন মূলত খরার সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত যদি কম হয় সেক্ষেত্রে আমাদের ফসলের জন্য এটা খুবই খারাপ, এর ফলে ফসল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে প্রলংড কোল্ড স্পেলস মানে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ, যখন শৈত্যপ্রবাহ শুরু হয় সেটা অনেক দিন স্থায়ী হয়। অ্যান্ড স্যালিনিটি অফ ওয়াটার ইন কোস্টাল এরিয়াস এটসেট্রা এবং উপকূলীয় যে অঞ্চল বা এলাকাগুলো আছে সেখানে পানির লবণাক্ততা দেখা দেয়। এরপর climate change has already started bringing disasters to Bangladesh. জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটানো শুরু করেছে বা ঘটাচ্ছে। We remember the damage caused by Aila in 2009. 2009 সালের আইলা যে হয়েছিল সেটার ক্ষতিপূরণ আমরা এখন স্মরণ করতে পারি বা মনে করতে পারি। Climate change victims are increasing in number every day. জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত লোকদের সংখ্যা দিন দিন বাড়ছে। The number of families and villages that lose their homes permanently to rivers every year is one of the highest in Bangladesh. প্রতি বছর যে সকল পরিবার এবং হচ্ছে গ্রাম তাদের গৃহ স্থায়ীভাবে হারাচ্ছে তাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। এই জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে, যার ফলে অনেকেই তাদের অনেক পরিবার এবং অনেক গ্রামের লোকজন দেখা যাচ্ছে কি তাদের স্থায়ী যে বসবাসের জায়গা সেটা হারাচ্ছে এবং এটা বাংলাদেশে অনেক বেশি, সে কথাটাই এখানে বলা হয়েছে। An increasing number of people are suffering damage or loss to their property and sometimes life due to disasters caused by climate change. ক্রমবর্ধমান লোকের সম্পদ এবং মাঝে মাঝে তাদের জীবনও কি ক্ষতি এবং হুমকির সম্মুখীন হয়ে থাকে এই জলবায়ু পরিবর্তনের ফলে। যেহেতু তাদের সম্পদ, নদী ভাঙন সৃষ্টি হলে তাদের সম্পদ হারায় এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে মানুষ মারাও যায়, এই জন্য হচ্ছে এই কথাটা বলা হয়েছে। ফলোয়িং দ্য ক্লাইমেট চেঞ্জ, দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড কোস্টাল ইরোজন আর ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। এই জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন এবং হচ্ছে উপকূলীয় এলাকায়ও ভাঙনের সৃষ্টি হয়ে থাকে এবং সেটা হচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে। It is estimated that a 45 centimeter rise of sea level will flood almost 10.9% of our territory and will make 5.5 million people of our coastal regions homeless.
এটা অনুমান করা যায় বা ধারণা করা যায় যে যদি সমুদ্র স্তর ৪৫ কিলোমিটার আরও বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে অঞ্চল রয়েছে তার প্রায় উপকূলীয় অঞ্চলের প্রায় 10.9 ভাগ হচ্ছে কি সমুদ্রের তলে বা পানির নিচে চলে যাবে, এবং কোস্টাল যে এরিয়াগুলো আছে বা উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেখানকার 5.5 মিলিয়ন লোক গৃহহীন হয়ে পড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেসনটি পড়ে জানতে পারলাম যে ক্লাইমেট চেঞ্জ বা যদি জলবায়ু পরিবর্তন হয় তার পরিণতি বা ফলাফল কি কি হতে পারে। তো এইটুকুই ছিল আজকের আমার ক্লাসের আলোচ্য বিষয়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।